বোনের জমি যদি না দেন তাহলে গুনাহ তো হবে ডবল। বোনের জমি না মাইরা রাস্তায় যদি দাঁড়ায়া ছুরি নিয়া ডাকাতি করে, সিএনজি থামায়া, অটো থামায়া, বাস থামায়া, রিক্সা ভ্যান থামায়া যদি মানুষ থেকে সারা রাত ডাকাতি করেন, যে পরিমাণ গুনাহ হবে, বোনের বাপমার সম্পত্তিতে যে ভাগ আছে সেটা না দিলে গুনাহ তার চেয়ে বেশি হবে। কেন বেশি হবে জানেন? কারণ এটা আত্মীয়। অন্য মানুষের হক নষ্ট করলে একটা গুনাহ, আর এখানে হক নষ্ট করলে ডবল গুনাহ। এক তো হক নষ্ট করলেন, আবার আত্মীয়র ক্ষতি করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা ওয়াস-সাদাকাতু আলা যাবিল আরহামে সিলাতুন ওয়া সাদাকাতুন। সাধারণ কোন গরীবকে দান করলে শুধু দানের সওয়াব হবে, আর আত্মীয়কে দান করলে দান এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষার সওয়াব হবে, ডাবল সওয়াব। তাহলে গুনাহটাও সেরকম হবে। কোন অবস্থাতে বোনদের হক মারবেন না। ভাই, ওয়াজ শুনে কোনো কাজ হবে না, ভালো করে শুনেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ চিৎকার করে বলা যায় শুয়ে পড়লেন, কোনো লাভ নেই যদি বোনদের হক মাইরা থাকেন। যেসব ভাইয়েরা বোনদের হক দেন নাই, মা বাবার সম্পত্তিতে পাই পাই করে হিসাব করে জমি জমার যে পরিমাণ কোরআন তাদেরকে দিতে বলেছে তাদেরকে দিয়ে দিবেন। ফুফুদের হক দিয়ে দিবেন। বাপ মা দেয় নাই, বাপ চাচারা দেয় নাই, আপনারা দিয়ে দিবেন। যদি না দেন, অনেক সময় বোনরা লজ্জা বলে না, বলে কি, না ভাই আমার দায় দাবি নাই। এটা লজ্জায় বল, কারণ নিলে আপনি ভাই যে ছেঁচড়া, বোন জানে বাপের বিটে আর উঠতে দিবেন। এই জন্য ওই ভয়ে বোন বলে না বাইরেও লাগবে না, সাথে সাথে বলবেন বোন তোমার অধিকার তুমি নাও। ভাই বোন সম্পর্ক মরণ পর্যন্ত থাকবে, তোমার পাওনা নেয়ার পরেও থাকবে, নেওয়ার আগেও থাকবে।